17ই জিলহজ চৌঠা জুন। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি তিলোত্তমা নাথ তন্নি। আজ দেশে পালিত হবে শিশু আগ্রাসন নিরোধী দিবস। আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের স্মরণে এই আন্তর্জাতিক দিবসটি পালিত হয়ে আসছে 1983 সাল থেকে। বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন ধরনের আগ্রাসন ও পীড়নের শিকার শিশুদের স্মরণ করতে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবস পালনের ঘোষণা দেয়। আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের সম্পর্কে সবাইকে জানাতে, তাদের অধিকার আদায়ে সচেতন হতে বিশ্বব্যাপী শারীরিক, মানসিক, আবেগময় নির্যাতনের শিকার সব শিশুর জন্য জাতিসংঘ এই দিবস পালন করে। দিবসটি প্রতিষ্ঠা পায় 1982 সালের 19 আগস্ট। ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের 7ম অধিবেশনে ফিলিস্তিনের দাবির ওপর বিবেচনা করে আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতি বছর চৌঠা জুন স্মরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পালন করবে নানা কর্মসূচি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক অভিযান শুরু করবে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে এই অভিযানের লক্ষ্য। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে 1000 শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটিতে বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা এবং স্থান নির্ধারণের বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। গতকাল হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে চীনের বিনিয়োগকারীদের নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও হাইটেক পার্ক সহ কয়েকটি এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। চীনের প্রতিনিধি দলের হয়ে আসা বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টুয়ার্ট চিয়ং বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। সরকারি মডেল হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। এ সময় উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার 1500 পরিবারকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপজেলা ও পৌর বিএনপি এর আয়োজন করেন। সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। গতকাল বিকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। ছাতকের 50 শয্যা ও কৈতকের 31 হাসপাতাল থাকলেও চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের সংকটের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সংসদ সদস্য আরও বলেন, চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর নুসরাত আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের 2026-27 অর্থবছর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদের সুধীর সমাবেশে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আহমদ আলী। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 31 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 21 লাখ টাকা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন,
দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমাবেশে পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার শ্রীমঙ্গল সরকারি এতিম বালিকা শিশু পরিবারের ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে 14,10,00,000 টাকা। প্রকল্পের আওতায় ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবন, বাউন্ডারি দেওয়াল, গেট, লিফট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে 100 শিশুর আবাসিক সমস্যা সমাধান হবে। উল্লেখ করা যেতে পারে, এই প্রতিষ্ঠানে সেলাই, হস্তশিল্প, বিউটি পার্লার, কম্পিউটার সহ যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে শিশুদের গড়ে তোলা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:02 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:39। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।